আপনার পেটের মধ্যে আসলা, গর্ভের মধ্যে আসলা, অতদিন পর্যন্ত আপনার শুধু খালি রহমত আর বরকত ওইটা আছে। মা আমিনা বলে যে অন্যান্য মহিলারা গর্ভ হওয়ার পরে অটোমেটিক শরীর বেশ কম হয়নি না, হয় না। আপনার আমার মা বোন গর্ভ হওয়ার পরে অটোমেটিক কিছু বেশ কম হয়নি, মা আমিনা বলেন আমার জোররা পরিমাণও বেশ কম হয় না। মা আমিনা বলেন আমার শ্বশুর আব্বা শোনো, আপনার নাতি যে সময় আমার পেটের মধ্যে আগমন করে রে, ওই দিন দেখিয়া আমার আর কোন অসুখ বিসুখ হয় না। মা আমিনা খোঁজ যে আগে আগে কিছু অসুখ বিসুখ স্বাভাবিক হইতো, কিন্তু আপনার নাতি যে সময় আমার গর্ভের মধ্যে আগমন হয় এদিন দেখিয়া আর কখনো আমার অসুখ বিসুখ হয় নাই। মা আমিনা বলেন গর্ভবতী মহিলা সময় সময় যেই সময় বেতায় ধরে রে, আপনার আমার মা বোনের যেই সময় বেতায় ধরে খানিটাকে উঠিয়া বিস্তার মধ্যে উল্টিয়া পড়েন, খানিটাকে উঠিয়া চলে যান। যদি কোনো আপনার অসুবিধা হয় আপনার সাথে সাথে বিশ্রামের জন্য ব্যবস্থা নেন না। মা আমিনা বলেন আমার কোনো অসুখ বিসুখ হয় নাই রে, আমার কোনো অশান্তিও হয় নাই রে, প্রস্রবের বেদনাও আমার ধরে নাই রে। বিনা বেদনায় নবীজির আগমন দুনিয়ার মধ্যে হইছে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যে সময় দুনিয়ার মধ্যে আগমন করেন ওই আপনার আগমনের রহমতের পরিচয় দেখেন কিছু। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আপনার দিনে নবীজির দুনিয়ার জমিনের মধ্যে আবির্ভাব হয়। যেই সময় নবীজির আগমন হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আগমন করছেন সিজদারত অবস্থায়। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে সিজদারত অবস্থায় আপনার আমার নবীজির আগমন হয়েছে। আল্লাহু আকবার। বাচ্চা হল জন্ম নেওয়ার পরে ডাক্তারনিরা বা দাত্রী সেবা যারা আছেন এরা মায়ের খাদ্যনালীর সাথে বাচ্চার খাদ্যনালীর সম্পর্ক থাকেনি না, থাকে না, থাকেনি। খাটিয়া আগলাইনি না, আগলাইন না, আগলাইন তো খাটিয়া আগলায়। আসুন এবার মা আমিনা বলেন আমার আপনার ছেলে যে সময় জন্ম নেয় অর্থাৎ নবীজির যে সময় জন্ম হয়, নবীজির জন্মের সাথে সাথে দেখা যায় মায়ের খাদ্যনালীর সাথে বাচ্চার খাদ্যনালীর কোন সম্পর্ক নাই। আল্লাহু আকবার। মা আমিনা বলেন কে যেন নারীটা কাটিয়া ক্লিন করিয়া আমার ছেলেটারে রাখিয়া দিছে। আল্লাহু আকবার। আপনার আমার নবীজি দুনিয়ার কোন ডাক্তার নেই, ডাক্তারি নিয়ে আপনার নারী খাটি নাই রে, পেটের অবস্থায় থাকাকালীন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের মাধ্যমে নবীজির নারীটা খাটিয়া ক্লিন কইরা রাইখা দিছে। আল্লাহু আকবার। শুধু তাই না, মা আমিনা বলেন আপনার আমার ছেলে সন্তান জন্ম হওয়ার পরে কিছুদিন পরে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পরে আপনারা খতনা দেননি, খতনা দেননি। আপনার আমার সবর খতনা হয়েছে তো হয়েছে। আপনার আমার ছেলে সন্তানদের প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে খতনা দেননি। মা আমিনা বলেন আমার ছেলেরে দুনিয়ার জমিনে খতনা দেই নাই। মা আমিনা বলেন আমার ছেলে জন্ম হওয়ার সাথে সাথে কে যেন আপনার আমার পেটের ভিতরে থাকাকালীন সময় খতনা করাইয়া ক্লিন করাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। আপনার আমার নবীজির নারী কাটা অবস্থায় দুনিয়ার জমিনে আগমন, আপনার আমার নবীজির আগমন খতনারত অবস্থায়। তাইলে এই সমস্ত দ্বারা আপনার আমার নবীজির রহমতের পরিচয় মোটামুটি তো একটু পাইছেন তো আপনারা, মোটামুটি একটু আপনার ধারণা দিলাম। আসুন এবার এতক্ষণ যাবৎ আলোচনার দ্বারা আপনারা কি বুঝেন? নবীজি নূরের তৈরি না নবীজি মাটির তৈরি? খোকা, নবীজি কিসের তৈরি? মাটির তৈরি। নবীজি মানুষ না মানুষ না? মানুষ তো। প্রত্যেক নবী রাসূল মানুষ, প্রত্যেক নবী রাসূল মানুষ। প্রত্যেক নবী রাসূলের আগমন হয়েছে মানুষের ভিতরে দিয়া। কিসের ভিতর দিয়া? মানুষের ভিতরে দিয়া। আপনার আমার নবীজিও হইলেন মানুষ, আপনার আমার নবীজির আগমন হয়েছে মায়ের পেট দিয়া। আমরাও সব মার পেট দিয়ে আইসি না নে? আইসি তো। নবীজিও মার পেট দিয়ে আইসেন নে? আইসেন তো। তাহলে নবীজি মানুষ না নে? মানুষ না। নবীজি নূরের তৈরি? নূরের তৈরি? আগ্নের তৈরি না।
নবীজি হইলেন মাটির তৈরি, কিন্তু কথা হইল আপনার আমার মতো সাধারণ মানুষ না। আপনার আমার মতো সাধারণ মানুষ না। আপনার আমার তো জন্ম হওয়ার পরে নারী ঘাটি আগলা নিয়েছে, আপনার আমার জন্ম হওয়ার পরে খতনা দেওয়া হয়েছে, কিন্তু নবীজির খতনারত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন, নারী খাটা অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে আগমন। এই সমস্ত দ্বারা কি বোঝা যায় যে নবীজি আপনার আমার মতো সাধারণ মানুষ নাই রে। আপনার আমার নবীজি সাধারণ কোন মানুষ না। নবীজি হইলেন আখেরি নবীজি, শুধু নবী আপনার আমার নবী রায় রে। নবী হইলেন সমস্ত কুল কায়নাতের নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী হইলেন আমার দুস্থ, আমার বন্ধু, এমন এক ব্যক্তি রে আপনার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যেই জিনিসের মালিক আমি আল্লাহ, সেই জিনিসের মালিক আমার হাবিব, আমার দুস্থ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি হইলাম লৌহা মাহফুজের আল্লাহ, আমার নবী হইলেন লৌহা মাহফুজের নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি হইলাম আরশের আল্লাহ, মুহাম্মদ নবী হইলেন আরশের নবী। আমি হইলাম সিদরাতুল মুনতাহার আল্লাহ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন সিদরাতুল মুনতাহার নবী। আমি হইলাম জান্নাতের আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নবী। আমি